আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে পাতলা পাত প্রবেশ করার দরুন ঝালরের সরণ, ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জেস ডিউ টু ইন্ট্রোডাকশন অফ আ থিন প্লেট। সেটা হচ্ছে এই যে দুটো স্লিটের একটা স্লিটের সামনে একটা থিন প্লেট আমরা রাখলাম এবং তার ফলে দেখা যাবে যে ফ্রিঞ্জটার একটা সরণ ঘটেছে, একটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে। সেইটা এবার আমরা দেখব কতটা কি সরণ হয়, কি সরণটা কী কী বিষয়ের ওপর নির্ভর করে। এ আর বি জানি দুটো একবর্ণী সুসংগত আলোক উৎস, কোহেরেন্ট মোনোক্রোম্যাটিক সোর্স যা আগে ধরেছি। ক্যাপিটাল এস হচ্ছে আমার পর্দা, সেটা ক্যাপিটাল ডি ডিস্টেন্স দূরে রয়েছে। এ আর বির মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2D, 2 স্মল ডি। আর ও হচ্ছে এবির মধ্যবিন্দু ও, আর ডি হচ্ছে এই ডিস্টেন্সটা বলেইছিলাম। আর ও থেকে যদি স্ক্রিনের ওপর একটা লম্ব টানি তাহলে সেটা সি পয়েন্টে গিয়ে মিট করে, তাহলে সিতে আমার সেন্ট্রাল তৈরি হবার কথা। এবার সিতে আমার কেন্দ্রীয় উজ্জ্বলপটির অবস্থান হবে। এবার আবার আমি পর্দার উপর একটা পি বিন্দু নিলাম। এবার এই যে এ থেকে যে আলোকরশ্মি, মানে এ থেকে আলোকরশ্মি বলা উচিত না, এ থেকে পি পর্যন্ত যে পথটা, সেটার মাঝখানেই আমি আমার ওই থিন প্লেটটাকে রেখেছি। বি থেকে পিতে কোনো রকম কোনো কিছু ঝামেলা করা হয়নি, যা করা হয়েছে তা হচ্ছে এ থেকে পির মধ্যে। এবার এখানে একটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে অপটিক্যাল পাথ। বেসিক্যালি যখন আলো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন আলো যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোকীয় পথ বলতে বোঝায়, আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ বলতে বোঝায় ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং অতিক্রান্ত পথের গুণফল। মানে আলো যে পথটা অতিক্রম করে সেটার অ্যানালোগাস, মানে সেটার মানে কতটা পথ সে বেসিক্যালি অতিক্রম করেছে সেটা ডিপেন্ড করে ওই মাধ্যমটার প্রতিসরাঙ্কের ওপরে। এখন সেক্ষেত্রে আমরা ওই অপটিক্যাল পাথটাকে ধরি মাধ্যমের মধ্যে দিয়ে যে পথটা অতিক্রম করেছে সেটা ইন্টু প্রতিসরাঙ্ক। এখন এর আগে আমাদের এটা কখনো আলোচনা করার দরকার পড়েনি, কারণ এর আগের যে আমরা এক্সাম্পল, মানে এর আগের যে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বার করেছি সেখানে পুরোটাই বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো ট্রাভেল করেছে এবং বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা 1 ধরি। এখানেই দেখা যাচ্ছে যে এ থেকে পি যাওয়ার পথে খানিকটাও বায়ু মাধ্যমে যাচ্ছে, খানিকটা অন্য মাধ্যমে যাচ্ছে। অন্য মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে মনে করা যাক মিউ ধরলাম। তাহলে এ থেকে পি পর্যন্ত যে অপটিক্যাল পাথটা হবে সেটা হচ্ছে এই প্লেটটার বেধ যদি স্মল টি ধরা হয় তাহলে এপি মাইনাস টি এতটা পথ বায়ু মাধ্যমে গেছে, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে গুণ করে এই অপটিক্যাল পাথটা পেলাম। আর টি পরিমাণ পথ গেছে মিউ প্রতিসরাঙ্কের মধ্যে দিয়ে, তাহলে টোটাল আলোকীয় পথটা হয়ে যাবে এপি মাইনাস টি ইন্টু 1 প্লাস মিউ ইন্টু টি। সেটাকে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিয়ে আবার নতুন করে ব্র্যাকেট করে লিখি তাহলে দাঁড়াচ্ছে এপি প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1। এবার এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে এবার এই অপটিক্যাল পাথ ডিফারেন্সটা কী হবে, সেটা ডেল্টা। বিপি তো বিপির মতন আছে, বিপি নিয়ে কোনো সমস্যা নেই। আর এই এপির পোর্শনটা হয়ে গেল, এপির সাথে এই জিনিসটা নতুন অ্যাড হলো, তাহলে মাইনাস এপি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1। তাহলে বিপি মাইনাস এপি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1। বিপি মাইনাস এপি আমরা আগে করেছি, সেটা 2x ডি বাই ক্যাপিটাল ডি হয়, তার সাথে মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1 হলো। এই পোর্শনটা আমাদের ওই প্লেটটা ঢোকানোর জন্য আসলো। এবার পি বিন্দুতে এনতম উজ্জ্বলপটির কেন্দ্রে অবস্থিত হলে ডেল্টাটা আমার উজ্জ্বলপটির জন্য λ/2 এর ইভেন মাল্টিপল 2n হয়। তার মানে এখানে দুটো 2 কেটে গিয়ে n ল্যামডা হচ্ছে n এর ভ্যালু 0, 1, 2 হবে। তাহলে এবার আমি এই ডেল্টাটাকে বসাচ্ছি 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1 ইকুয়াল টু n ল্যামডা। এখান থেকে এক্স এর ভ্যালু বার করছি ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি
এখানে হচ্ছে এন ল্যামডা, তার সাথে এটা এদিকে চলে আসছে টি ইন্টু মিউ মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে সি বিন্দু থেকে, সি বিন্দুটা ছিল আমার সেন্ট্রাল পয়েন্ট, প্লেটের উপস্থিতির দরুন এনতম উজ্জ্বলপটির দূরত্ব এখন হয়ে গেল এক্স ইকুয়াল টু ডি ইন্টু টু ডি বাই টু স্মল ডি ইন্টু এন ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস ওয়ান। দেখো এইটুকু পোর্শন আগেই ছিল, এটা আমরা আগেই করেছিলাম। এই যে এবার এর সাথে প্লেটটা ঢোকানোর জন্য এই পোর্শনটা অ্যাড হলো, এই পোর্শনটা অ্যাড হলো, টি ইন্টু মিউ মাইনাস ওয়ান পোর্শনটা অ্যাড হলো। এবার এখানে যদি আমরা এন ইকুয়াল টু 0 বসাই, তাহলে প্লেটের উপস্থিতির জন্য কেন্দ্রীয় উজ্জ্বলপটির সরণটা পাওয়া যাবে, সেই সরণটাকে x0 বলছি। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলপটিটার সরণ হয়ে গেল ডি বাই টু ডি মিউ মাইনাস ওয়ান ইন্টু টি। এরকমভাবে প্রত্যেকটা পটির সরণ আমরা পাবো। এবার কাচের প্রতিসরাঙ্ক মিউ তো 1-এর থেকে বড় হয়, যেহেতু কাঁচ বায়ুর থেকে ঘনতর মাধ্যম, তাহলে x0 এটা ধনাত্মক হবে, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বলপটি সি বিন্দু থেকে ওপরের দিকে সরে যাবে। এবার n ইকুয়াল টু 1 বসালে প্রথম উজ্জ্বলপটির সরণ পাওয়া যাবে, সেখানে আমরা n এর জায়গায় 1 বসালে এইটা পাচ্ছি। তাহলে ঝালর প্রস্থ কি হবে? ঝালর প্রস্থ আমি x1 মাইনাস x0 করছি, x1 মাইনাস x0 করলে ঝালর প্রস্থে কিন্তু কোনো ডিফারেন্স আসছে না, কারণ দুটোর ক্ষেত্রেই আমার সরণটা সেম হচ্ছে। তাহলে ঝালর প্রস্থের ক্ষেত্রে আমার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে কাঁচ প্লেট বসানোর ফলে ব্যতিচার ঝালরের সরণ হলেও ঝালর প্রস্থের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে এটাকে ওয়াই বাই ল্যামডা ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই 2D তো লিখতে পারি, আগে ওভাবে লিখেছি। তাহলে x0টাকে ওয়াই বাই ল্যামডা, মানে ডি বাই 2Dর বদলে ওয়াই বাই ল্যামডা ওয়াই মিউ মাইনাস ওয়ান ইন্টু টি লিখতে পারি। ওয়াই যেখানে হচ্ছে ঝালর প্রস্থ, মানে এখানে আমি এক্সপ্রেশনের মধ্যে ফ্রিঞ্জ উইথটাকে ঢুকিয়ে দিলাম ডি আর 2Dর বদলে, কারণ কোনো অঙ্কে আমাকে ডি 2D না দেওয়া থাকতে পারে, শুধু ফ্রিঞ্জ উইথ বলা থাকতে পারে। তাহলে x0 ওয়াই টি আর ল্যামডা জানা থাকলে আমরা প্লেটের প্রতিসরাঙ্কটা বার করতে পারি, মিউ এর মান বার করতে পারি, আবার মিউ জানা থাকলে প্লেটটার বেধ বার করা যায়। এবার দেখো কাঁচ প্লেট বসানোর ফলে কেন্দ্রীয় উজ্জ্বলপটি যদি আগের এম সংখ্যক উজ্জ্বলপটির দূরত্ব সরে যায়, তাহলে x0 ইকুয়াল টু এম ওয়াই হবে, কারণ ওয়াই আমার ফ্রিঞ্জ উইথ। পুরো এমখানা পটি যতটা জায়গা নিয়েছিল ততখানি সরে গেল, সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি ওয়াই বাই ল্যামডা মিউ মাইনাস ওয়ান ইন্টু টি ইকুয়াল টু এম ওয়াই। সেখান থেকে এই একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে, মিউ মাইনাস ওয়ান ইন্টু টি ইকুয়াল টু এম ল্যামডা। এই সমীকরণ থেকে জানা যায় যে সমগ্র ঝালর কটি পটির দূরত্ব অতিক্রম করে সরে গেল। এটা যদি এমন হয় যে আমাকে এভাবে অঙ্ক বলা থাকে যে এতগুলো পটির যা দূরত্ব ততটা সরে গেছে, তখন আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করব।